ওকে। আচ্ছা, আমরা যেটা বলছিলাম যে লাস্ট আমরা দেখেছিলাম যে বিভিন্ন পাওয়ার অ্যাম্প্লিফায়ার এর কম্পারিজন কিভাবে করব। তো আজকে এখন আমরা যেটা দেখব যে আমরা কোনো একটা অ্যাম্প্লিফায়ার যে বলেছিলাম যে তার বায়াসিং এর উপরে ডিপেন্ড করে, তাহলে ওইটা কিভাবে সেট করা যায়। তো আমরা ফার্স্টে যে টপিকটা দেখব তো সেটা হচ্ছে ক্লাস এ পাওয়ার অ্যাম্প্লিফায়ার এর জন্য। তো এখানে একটা বেসিক অ্যাম্প্লিফায়ার এর সার্কিট দেওয়া আছে। তো এই সার্কিটটার কাজ হচ্ছে যে এটাকে তুমি চাইলে যে কোনো টাইপের অ্যাম্প্লিফায়ার হিসেবেই বানাতে পারো। দ্যাট মিনস তুমি চাইলে এটাকে ক্লাস এ বানাতে পারো, বি বানাতে পারো, ক্লাস সিও বানাতে পারো। তো এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের ইনপুট, ঠিক আছে? এবং এটা একটা এক্সট্রা ভোল্টেজ সোর্স যেটা দেবে বিভিন্ন জায়গায়, দ্যাট মিনস কিউ পয়েন্ট ডিফারেন্ট পয়েন্টে সেট করার জন্য অ্যাডিশনাল একটা ভোল্টেজ সোর্স আছে। এখানে একটা ক্যাপাসিটর দিচ্ছি যাতে ইনপুট থেকে কোনো ডিসি ভোল্টেজ এসে এর সার্কিটের বায়াসিং বা কিউ পয়েন্টটাকে চেঞ্জ করে দিতে যাতে না পারে, ঠিক আছে? ওকে। আর স্যার হ্যাঁ, বলো। স্যার রেকর্ড কি করবেন না আজকে? আহ, আচ্ছা, রেকর্ড অন করে দিচ্ছি। ওকে, ঠিক আছে। এখানে তাহলে এটা একটা ইনপুট, যেখানে ইনপুট থেকে যাতে কোনো ডিসি না আসে সেজন্য একটা ক্যাপাসিটর ইউজ করা হচ্ছে। এবং এখানে একটা ভোল্টেজ সোর্স ইউজ করছি যেটা দিয়ে আমি কিউ পয়েন্ট সেট করতে আমাকে হেল্প করবে। এটা হচ্ছে বেজ রেজিস্ট্যান্স, এটা কালেক্টর রেজিস্ট্যান্স। তা আমরা চাচ্ছি যে লোড লাইন ড্র করে কিউ পয়েন্টটা লোড লাইনের সেন্টারে সেট করতে। তাহলে আমাদের যেটা করতে হবে, যেহেতু লোড লাইন কিসের উপর ডিপেন্ড করে আমরা জানি অলরেডি যে লোড লাইনটা আউটপুট ইকুয়েশনের সাথে রিলেটেড। তাহলে আমাদের এখানে আউটপুট সাইডের ইকুয়েশন লিখতে হবে। তা আউটপুট সাইডের ইকুয়েশন লিখে এখানে দেখা যাচ্ছে একটাই সোর্স আছে, ভিসিসি। তাহলে আমরা যদি এটা ভিসিসি হয় তাহলে এখানে ড্রপ হবে কোথায় কোথায়, রেজিস্ট্যান্স আর বেজ ইমিটর, সরি, এই কালেক্টর ইমিটর জাংশনের এখানে। তাহলে আমরা ইকুয়েশনটা এরকম কিছু একটা লিখতে পারি যে ভিসিসি ইকুয়াল আইসি আর সি প্লাস ভিসিই। দ্যাট মিনস এই সার্কিট থেকে আমরা ইকুয়েশনটা লিখলাম। এখন আমাদের এখানে জানি যে আমরা যেটা আউটপুট ক্যারেক্টারিস্টিক কার্ভ প্লট করতে চাই, তাহলে এখানে আউটপুটে দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে আহ, এই আউটপুটের কালেক্টর ইমিটর জাংশনের যে ড্রপ সেটা হচ্ছে এক্স এক্সিসে, আর আউটপুটের কারেন্টটা হচ্ছে ওয়াই এক্সিসে। তা আমাদের কাজ হবে যে আমরা এই ইকুয়েশনটাকে ব্যবহার করে এই দুইটা এক্সিসে পয়েন্ট বের করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এক্স এক্সিস এর কারেন্টের ভ্যালু জিরো হবে, সিমিলার ভাবে ওয়াই এক্সিস এ ভোল্টেজের ভ্যালু যদি জিরো ধরি তাহলে আমরা এদের ইন্টারসেক্ট পয়েন্ট গুলি পেয়ে যাব। তাহলে ফার্স্টে যদি আমরা এরকম ধরি যে ঠিক আছে কারেন্টের ভ্যালু জিরো, তাহলে এই ইকুয়েশনে আইসির ভ্যালু জিরো বসালে দেখা যাচ্ছে যেটা আসলে কার সমান হচ্ছে, ভিসিই টা ভিসিসির সমান হচ্ছে। তাহলে আমরা এই পয়েন্টটা এখানে প্লট করলাম, তো আমরা একটা পয়েন্ট পেয়ে গেলাম। সিমিলার ভাবে যদি আমরা এখন ভোল্টেজের ভ্যালু জিরো ধরি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আইসির ভ্যালুতে আসছে ভিসিসি বাই আরসি। সো আমরা এই পয়েন্টে পেয়ে গেলাম। তা দুইটা পয়েন্ট যেহেতু পেয়ে গিয়েছি, স্ট্রেট লাইন ড্র করার জন্য দুইটা পয়েন্টই এনাফ। আমরা দুইটাকে কানেক্ট করে দিব। এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের ডিসি লোড লাইন। আচ্ছা, ডিসি লোড লাইন কেন বলছি, কারণ আমাদের সার্কিটে আমরা যে ইকুয়েশন বা যে ভ্যালু গুলো নিয়ে কাজ করছি এগুলো সবগুলো ডিসি এর জন্য, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এতে লোড লাইন পেয়ে গেলাম। এখন আমরা চাচ্ছি কিউ পয়েন্ট যাতে এই লোড লাইনের মাঝখানে সেট করতে পারি। তা লোড লাইনের সাথে কিউ পয়েন্টের সম্পর্ক কি, যে আমরা জানি বিভিন্ন ইনপুটের উপরে বিজেটির বিভিন্ন রকম ক্যারেক্টারিস্টিক কার্ভ প্লট করা যায়। তাহলে ক্যারেক্টারিস্টিক কার্ভটা এই লোড লাইনকে যে পয়েন্টেই কাট করবে সেটাকে আমরা বলবো হচ্ছে কিউ পয়েন্ট বা অপারেটিং পয়েন্ট। তাহলে আমরা লোড লাইন যখন পেয়ে গেলাম তা আমাদের এই পয়েন্টটা সেন্টারে সেট করতে হবে। সেন্টারে সেট করতে গেলে দেখা যাচ্ছে যে ক্যারেক্টারিস্টিক গ্রাফ তো অবশ্যই তোমাকে এই পয়েন্ট থেকে যেতে হবে। দ্যাট মিনস হচ্ছে তুমি যদি এরকম একটা ভ্যালুর আইবি, যেটা আমি জানি না, সেই ভ্যালু কারেন্ট যদি এখান থেকে ফ্লো করো ইনপুটে দাও সার্কিটের, তাহলে এটা এই পয়েন্টে কাট করবে এবং আমরা এটাকে তখন ক্লাস এ বানাতে পারবো। তাহলে আমাদের এখানে যেহেতু ইনপুট আর আউটপুটের মধ্যে বিজিটির জন্য রিলেশন হচ্ছে, যে আমরা যেহেতু কমন ইমিটর কনফিগারেশন ইউজ করছি, তাহলে আইবি হচ্ছে ইনপুট কারেন্ট আর আইসি হচ্ছে আউটপুট কারেন্ট। তাহলে এটা হচ্ছে তাদের রিলেশন। তাহলে আমাকে ফার্স্ট একটু তোমরা বলো যে বিজিটি কি টাইপের ডিভাইস, কারেন্ট কন্ট্রোল ডিভাইস না ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস? স্যার কারেন্ট কারেন্ট কন্ট্রোল। কন্ট্রোল। কারেন্ট কন্ট্রোল কি ডিভাইস, কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ ডিভাইস না কারেন্ট কন্ট্রোল কারেন্ট ডিভাইস? স্যার স্যার কারেন্ট কন্ট্রোল কারেন্ট ডিভাইস। কারেন্ট কন্ট্রোল কারেন্ট ডিভাইস, ওকে। তাহলে দেখো এখানে এটাই বলছে যে ইনপুটটাও কারেন্ট আউটপুটটাও কারেন্ট। দ্যাট মিনস ইনপুটে কারেন্টের যত ভেরিয়েশন হবে একটা ফিক্সড ভ্যালু বিটা, যেটা কমন ইমিটর কারেন্ট গেইন, তার সাথে মাল্টিপ্লাই হয়ে আউটপুটে ভ্যালু পাবো।
তাহলে আমরা যদি কিউ পয়েন্ট সেন্টারে সেট করতে চাই, দেখো তো এটা একটা কি সমকোণী ত্রিভুজ না? না, এখানে 90 ডিগ্রি আছে, ঠিক আছে? তা আমরা এর যদি এই পয়েন্টটা এইখানকার সেন্টার হয়, তাহলে এটাও এর কি সেন্টারের মাঝের ভ্যালু হবে। তাহলে আমরা এই জায়গার ভ্যালু যদি জানি, এইটা হবে কি তার হাফ। তাহলে আমরা এখান থেকে এই জায়গার কারেন্টের ভ্যালুটা জানি। তাহলে আমরা যদি কোনো একটা বিজিটি যেটা না তুমি ডিজাইন করছো তার বিটার ভ্যালু জানো, দেন আমরা এই রিভার্স ক্যালকুলেশনটা করতে পারবো না? যে আমরা আইসিকিউ জানি যেহেতু এটার হাফ, আর বিটা যদি তুমি জানো, তাহলে আইবি কারেন্টটা কত হতে হবে সেটা আমরা মেজার করে বের করতে পারবো। কথা কি বুঝতে পেরেছি? তাহলে এই যে আইবি কারেন্ট সেটা তুমি মেজার করে বের করতে পারলা। তাহলে এখন আমার কথা হচ্ছে যে আইবি কারেন্ট আসতেছিল কোথা থেকে? আমরা যদি আবার ব্যাক করি, এই আইবি কারেন্টটা ছিল ইনপুট সাইডে। তাহলে আমাদের যেহেতু ডিসি নিয়ে অ্যানালাইসিস করছি আর এখান থেকে কোনো ডিসি ভোল্টেজ আসতেছে না, তাহলে ডিসির জন্য এই পাশের পার্টটা কাজ করছে না এখানে। তা এই ডিসি ভোল্টেজ আর এই রেজিস্ট্যান্স আর এখানকার বেজ আর ইমিটারের জাংশনের ড্রপটাই শুধু আছে। তাহলে আমরা ইনপুট সাইডে একটা ইকুয়েশন লিখতে পারি, সেটা হচ্ছে এরকম যে বেজে যে ভোল্টেজ দিচ্ছিল সেটা সোর্স, আর ড্রপ হচ্ছে বেজ ইমিটারের জাংশনের মধ্যে ড্রপ, আর ওখানকার যে রেজিস্ট্যান্স ছিল। তো এটাকে রিঅ্যারেঞ্জ করলে আমরা ওই আরবি রেজিস্ট্যান্সের ভ্যালু পেয়ে যাচ্ছি এরকম একটা ইকুয়েশন। তো এখানে দেখো কয়েকটা জিনিস, তুমি আইবি ভ্যালুটা এখান থেকে ক্যালকুলেট করবো। বেজ ইমিটার জাংশনের ড্রপ আমরা জানি যে একটা বিজিটির এই জায়গা থেকে একটা ডায়োডের মতো ড্রপ হবে। তো সেটা তুমি মেজার করে নিতে পারো, অথবা তুমি ডাটা শিট থেকে দেখে নিতে পারো। তা আমরা মেজার করে নিব ধরলাম, তাই স্ট্যান্ডার্ড সবসময় সেটা 0.7 হয়। আর এই যে ভিবিবি ভোল্টেজ সেটা তো ডিপেন্ড করছে তুমি কত ভোল্টেজ ইনপুটে দিচ্ছ। যদি তুমি 1 ভোল্ট দাও তাহলে একরকম হবে, 2 ভোল্ট 3 ভোল্ট যেটাই দাও ওই হিসেবে আরবির ভ্যালু আমাকে সেট করতে হবে। বাট মনে রাখতে হবে এই ভিবিবি ভ্যালুটা অবশ্যই কখনো এই 0.7 থেকে কম হতে পারবে না, অবশ্যই এর থেকে বেশি থাকতে হবে যাতে কারেন্ট ফ্লো করে। তাহলে এইভাবে আমরা আসলে বেসিক্যালি রিভার্স ক্যালকুলেশনের মাধ্যমে যে আরবিতে বের করে ফেলি, এবং তখন তুমি যদি এই সার্কিটে ভিভিবি আরবি আরসি এগুলি বসিয়ে দাও তাহলে এটা একটা ক্লাস এ পাওয়ার অ্যাম্পলিফায়ারের মতো কাজ করবে, কারণ তখন লোড লাইনটা কিউ পয়েন্টের সেন্টারে সেট হবে। ওকে, বুঝতে পেরেছি এটা? ওকে, তাহলে বলো এখান পর্যন্ত কি মোটামুটি বুঝে গিয়েছে? Yes, sir. জি স্যার। ওকে, তাহলে আমাদের উদ্দেশ্য ছিল এখানে কি বেসিক্যালি আমরা কিভাবে ক্লাস এ পাওয়ার অ্যাম্পলিফায়ার সেট করা যায়। তা আমরা এতক্ষণ যেটা দেখলাম সেটা বেসিক্যালি হচ্ছে একদমই একটা বেসিক সার্কিট। বলেছিলাম যে যে সার্কিটটা তুমি চাইলে ক্লাস এ ক্লাস বি ক্লাস সি যে কোনো টাইপের হিসেবেই ডিফাইন করতে পারবা, ঠিক আছে? তা এখন আমরা ওকে ওকে এখন আমরা দেখবো যে ক্লাস এ পাওয়ার অ্যাম্পলিফায়ারটা আসলে ওটা তো জেনারেল সার্কিট ছিল। আমরা যদি ল্যাবে ডিজাইন করি বা প্র্যাকটিক্যালি বানাই তাহলে সার্কিটটা আসলে কিরকম হওয়া উচিত সেটা আমরা এখানে দেখবো। তা ওই সার্কিটটা কিছুটা মডিফিকেশন আমরা ফার্স্টে দেখি। ওটা ছিল একদম বেসিক ক্লাস এ পাওয়ার অ্যাম্পলিফায়ার, এখন আমরা বলছি সিরিজ ফিড ক্লাস এ পাওয়ার অ্যাম্পলিফায়ার। এর কারণ হচ্ছে যে লাস্ট সার্কিটটা তোমরা নিশ্চয়ই দেখেছো, ওখানে কয়টা ভোল্টেজ সোর্স দরকার হচ্ছিল ইনপুট বাদে? স্যার দুইটা, একটা স্যার। একটা কি ছিল? So, VDD আর VCC দুইটা ছিল, একটা ভিভিবি যেটা বেজে ভোল্টেজ দিচ্ছিল বায়াসিং এর জন্য কিউ পয়েন্ট যাতে সেন্টারে সেট হয়, আর এক্সট্রা তো অবশ্যই একে অপারেট করার জন্য কালেক্টরে তো ভোল্টেজ দিতেই হচ্ছে ভিসিসি। তাহলে কয়টা ডিসি সাপ্লাই লাগছিল? দুইটা স্যার। দুইটা। তাহলে আমরা বলো তোমরা কখনো কিরকম সার্কিট করবে যে বলবে যে এখানেও একটা সাপ্লাই দেন আরেকটা টার্মিনাল আলাদা সাপ্লাই দেন, এরকম সার্কিট কি প্র্যাকটিক্যালি ভালো সার্কিট বলা হয়? না আমরা এরকম সার্কিট ইউজ করি তাহলে কখনো ভালো। না। ওকে, তাহলে আমাদের সার্কিটে ভোল্টেজ সোর্সটাকে কমাতে হবে। তাহলে এখানে যে ভোল্টেজ সোর্স ছিল সেটাকে ফার্স্ট ইজি ওয়ে হচ্ছে, আচ্ছা আমরা এখানে একটা সোর্স যেটা ছিল, তোমরা কি আমাদের কার্সর দেখতে পাচ্ছো? জি স্যার। হ্যাঁ, এখানে সোর্সটাকে আমরা বাদ দিয়ে আমরা যেটা করতে পারি এটা ডাইরেক্টলি ভিসিসির সাথে কানেক্ট করে দিলাম, ঠিক আছে? ভিসিসির সাথে যদি কানেক্ট করে দিই তাহলে ভিভিবি এর ভ্যালু এখন কার সমান হয়ে গেল? স্যার ভিসিসি। ভিসিসি সমান হয়ে গেল। তাহলে সিমিলার সেম ইকুয়েশনই থাকবে, শুধু ভিভিবি ভিসিসি দ্বারা রিপ্লেস হয়ে গেল। তাহলে আমরা কি বলতে পারছি যে আসলে একই রকম কাজ করছে। জি স্যার। ওকে, তাহলে এইটা আমরা করতে পারি, কিন্তু এই সার্কিটেও সমস্যা হচ্ছে যে আমরা আসলে এই জায়গার ভ্যালুটা যদি ভ্যারি করতে চাই
বা কিউ পয়েন্টটাকে মুভ করতে চাই, তাহলে দেখো খেয়াল করে যে দুটোই যদি ভিসিসির সাথে রিলেটেড, তা আমার ভ্যারি করাটা ডিফিকাল্ট। সেই জন্য এই সার্কিটটাকেও একটু মডিফিকেশন করতে হবে। সেটা হচ্ছে এরকম ভাবে, দেখো আগের সার্কিটটা আর এই সার্কিটটা পার্থক্য হচ্ছে আমরা যেটা করলাম যে নিচে আমরা আরেকটা রেজিস্ট্যান্স নিয়ে আসলাম। এটা হচ্ছে বেসিক্যালি প্র্যাকটিক্যাল সার্কিট গুলি এরকমই। তো এই এক্সট্রা রেজিস্ট্যান্স আনার ফলে যেটা হচ্ছে এটা ক্যাপাসিটর, তার মানে কি দেখো এই পাশের পোর্শনটা পুরোটাই কিন্তু আসলে কি স্যার কাজ করবে, কাজ করবে না স্যার, কাজ করবে না। তাহলে এই ভোল্টেজ সোর্সটা কি হবে এখন, এই দুইটা রেজিস্ট্যান্স ড্রপ হবে স্যার। ড্রপ হবে। তাহলে আমাদের ইনপুটে কোন ভোল্টেজটা আসবে, আরবি 1 এর ভোল্টেজ না আরবি 2 এর ভোল্টেজ? আর ভি স্যার, এখানে দেখো আরবি ছিল একটা, আমি আরবিটাকে ভেঙে দুই ভাগ করে দিয়েছি, একটা আরবি 1 দিয়েছি, একটা আরবি 2 দিয়েছি। এই ভিসিসি তে এই আরবি 1 আরবি 2 দুইটা দিয়েই ড্রপ হয়ে গ্রাউন্ডে আসবে, এখান থেকে কারেন্ট ফ্লো করবে। তাহলে এখন আমরা যে যদি বলি যে এই বিজেপির ইনপুটে যে ভ্যালুটা আসবে, যে ভোল্টেজটা বা যে কারেন্টটা ফ্লো করবে, সেটা কার ভোল্টেজের উপর ডিপেন্ড করবে ডাইরেক্টলি দুইটা প্যারালালি স্যার, দুইটার জন্যই তো। স্যার প্যারালাল জন্য। মানে যে স্যার ভিভি রোধটা আসবে স্যার। হ্যাঁ, কিন্তু কার অ্যাক্রসে ভোল্টেজটা এখানে আসতেছে? আরবি 2 RB1 এ স্যার। হ্যাঁ, তুমি যদি হিসেব করো, আমরা জানি কি যে এখানে যদি সোর্স দিতাম তাহলে এই জায়গার ভোল্টেজ এটা হতো, এই নোডটার ভোল্টেজ এখানে আসতেছে না, এই নোডটার ভোল্টেজ কার সমান, আরবি 1 এর সমান না আরবি 2 এর সমান? স্যার RB1 এর স্যার। V1 স্যার। আরবি 1 or 2 আবার ভালো করে চিন্তা করো, এই পয়েন্টের ভোল্টেজ কত হবে আমি যদি বলি, এখানে সোর্স এখানে গ্রাউন্ড, স্যার আরবি 2। 2 স্যার কারণ আরবি 2 এখান থেকে আসার সময় এই জায়গায় ভোল্টেজ ড্রপ হওয়ার পরে বাকি যা থাকবে সেটাই তো এখানে ড্রপ হবে। জি স্যার। ওকে, তাহলে এখান থেকে কিন্তু তুমি ডাইরেক্টলি প্যারালাল বলছি এই কারণে আগেই বলতে পারছি, কারণ এখান থেকে তো কানেকশন গেছে, এটা তো প্যারালাল ওইভাবে না, বাট আমরা প্যারালাল কিভাবে একটু পরে বলবো। তাহলে আমরা বলতে পারছি যে যদি এরকম ভাবে কানেক্ট করি, তাহলে আরবি 2 এর ভোল্টেজটা আসলে এখানে ভিভিভি ভোল্টেজের মতো কাজ করছে, ঠিক আছে কি? যদি এটা ভিভিভি ভোল্টেজের মতো কাজ করে, তাহলে আমরা এই যে আগের ইকুয়েশনটা ছিল বারবার লিখছি, এখানে এখন আবার কি ভিভিভি লিখতে পারি। আর এখানে আমরা আরবি বলছি, বাট আগে আমাদের আরবি ছিল, এখানে তো আরবি 2টা হয়ে গেছে। তাহলে আমরা কি করব, আমরা এটাকে বের করবো এইভাবে যে এই ভিভিভি ভোল্টেজটা কি ভিসিসি কে দুই জায়গায় ড্রপ হচ্ছে, তার মানে আমরা বলতে পারি এইভাবে ভোল্টেজ ডিভাইডার ইকুয়েশন ইউজ করতে পারি। দেখা যাচ্ছে কি? জি স্যার। তার মানে আমরা এই দুইটা রেজিস্ট্যান্সের ভ্যালু যেহেতু আমাদের কাছে আননোন, আমরা ভিভিভিও জানি কত আমাদের দরকার হবে ইকুয়েশন থেকে, বুঝতে পেরেছি? তুমি কত ভোল্টেজ এখানে চাচ্ছ সেটা তুমি এখানে বসাবা, আর ভিসিসি তুমি জানো কত দিচ্ছ। তাহলে এটা একটা ইকুয়েশন থেকে আরবি 1 আরবি 2 এর মধ্যে একটা রিলেশন পাচ্ছি। আর যদি আমরা এদের সার্কিটের ইকুইভ্যালেন্ট বের করি, যখন আমরা ইকুইভ্যালেন্ট সার্কিট বের করি তখন আমাদের কন্ডিশন হচ্ছে যে সার্কিটে কোনো ডিসি সাপ্লাই থাকতে পারে না। এটা পড়েছো না তোমরা 1-1 এ? জি স্যার। যখন আমরা ইকুইভ্যালেন্ট স্যার রেজিস্ট্যান্স এই ভিভিভি আর ভিসিসির স্যার রিলেশনটা স্যার একটু বুঝতে সমস্যা হচ্ছে। আচ্ছা, এখানে ধরো এখান থেকে এদিকে যা ভোল্টেজ এখানে কি সেম ভোল্টেজ, কারণ এটা তো প্যারালাল। তা এখানে যদি ভিসিসি হয়, দেখো এই ভিসিসি তে আমাদের রুলস কি যে এখান থেকে গ্রাউন্ড পর্যন্ত কারেন্ট ফ্লো করবে, ঠিক আছে, এই জায়গা থেকে। তাহলে এখানে ভিসিসি যদি হয়, এখানে গ্রাউন্ড হয়, তাহলে আমরা যদি বলি ভিসিসি পুরোটার ভোল্টেজ ভিসিসি, আমাদের উদ্দেশ্য হচ্ছে এই জায়গার ভোল্টেজ বের করা। তাহলে এটা কিভাবে বের করবা? এরা দুইজন হচ্ছে একসাথে আছে এখানে সিরিজে, ধরো তাহলে আমরা যদি এই জায়গার ভোল্টেজ বের করতে চাই, তাহলে এইটা ডিভাইডেড বাই দুইজনের সাম, বুঝতে পেরেছি? আরবি 2 ডিভাইডেড বাই আরবি 1 প্লাস আরবি 2 ইনটু এদের সাপ্লাই। দ্যাট মিনস আমরা এখানে ভোল্টেজ ডিভাইডার রুলস ইউজ করেছি, ঠিক আছে? বুঝা যাচ্ছে? জি স্যার। ওকে, স্যার এটা যে আমরা যে 2-1 এ যে এইরকম সার্কিট করার সময় করছিলাম, হ্যাঁ যে মানে আলাদা করে ফেলছিলাম, ওইভাবে করছে। হ্যাঁ, আমি এখানে জাস্ট ইকুইভ্যালেন্ট করে ভেঙে দেখেন, এটা হচ্ছে তোমার ডিসি সাপ্লাই। তোমার প্রথমত হচ্ছে যে এইটুক পোর্শন তো নাই, আচ্ছা এখানে না স্যার। নাই। তাহলে আমার এইখান থেকে এই জায়গার ভোল্টেজ, আমরা যদি এর অ্যাক্রসে ভোল্টেজ বের করতে চাই, তাহলে তুমি কি করবা? জাস্ট ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করবা, ঠিক আছে? আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুল থেকে ভিভিভি আর ভিসিসির সাথে আরবি 1 আরবি 2 রিলেশন বের করলাম। আমরা জানি আমাদের যদি আননোন দুইটা হয়, তাহলে আমাদের আসলে কয়টা ইকুয়েশন দরকার হবে ওই দুইটা আননোন বের করার জন্য? অ্যাটলিস্ট কয়টা ইকুয়েশন লাগবে? দুইটা স্যার।
তাহলে আমাদের দুইটা ইকুয়েশন লাগবে, এবার আমাদের কাছে তো একটা ইকুয়েশন আছে। তার একটা ইকুয়েশন আমরা কিভাবে বের করতে পারি, যে আমরা যদি এটা ইকুইভ্যালেন্ট সার্কিটের মডেলে যাই, তাহলে অ্যাক্টিভ সোর্স বা যেগুলি সোর্স আছে ডিসি ওগুলি গ্রাউন্ড করে দিব। তো এখানে যদি গ্রাউন্ড করে দাও আর এখানেও গ্রাউন্ড, তা দেখো তো আমরা জানি কি সার্কিটের সকল গ্রাউন্ড কি কানেক্টেড না, কমন? জি স্যার। আর এই টার্মিনালটা কি, এই দুইজন কানেক্টেড, তাহলে এরা কি সিরিজে না প্যারালালে আছে? প্যারালালে। প্যারালালে আছে, কারণ তুমি এই জায়গা থেকে দেখছো, ঠিক আছে? তাহলে এখানে যদি প্যারালালে থাকে তাহলে আরবি সাথে আরবি ওয়ান এর প্যারালাল করলে এরকম একটা ইকুয়েশন হলো। তাহলে দেখো তো তুমি দুইটা ইকুয়েশন পেয়ে গেলা আরবি ওয়ান আরবি টু এর জন্য। জি স্যার। তা দুইটা ইকুয়েশনকে সলভ করলে তুমি দুইটা ভ্যালু পেয়ে যাবে, এবং এখানে বসালেই এটা ওই আগের যে সার্কিট দেখেছিলাম ওইগুলির মতো কাজ করবে। বুঝতে পেরেছি? এইভাবে আমরা একটা ক্লাস এ পাওয়ার অ্যাম্পলিফায়ার বানাতে পারি। এখন স্যার আমরা প্যারালালে থাকলে উপরে গুণ নিচে যোগ হয় না, মানে ওই যে আরবি ওয়ান। জি স্যার, উপরে গুণ হ্যাঁ, হবে কিন্তু আমরা তো সেটা আবার ইনভার্ট করব না স্যার, তাহলে পরেই তো আরবি ওয়ান আরবি থাকলে স্যার এটা ঠিক হবে। তাহলে এটা উল্টো হবে বলছো? জি স্যার, জি উপরে স্যার। গুণ হবে ইয়েস স্যার। স্যার, উপরে স্যার গুণ আর স্যার নিচে যোগ হবে। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমি এটা দেখে রাখছি, এটা পরে কারেকশন করে দিব না নোটে, ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে বেসিক কনসেপ্ট তো বুঝতে পেরেছো? জি স্যার। ইয়েস স্যার। ওকে, তাহলে আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের দুইটা ইকুয়েশন থাকবে, দুইটা ইকুয়েশন থেকে আমরা দুইটা আননোন কে বের করে নিব, আর এটা আমি ঠিক করে দিব। থ্যাংক ইউ। ওকে, এখন তাহলে আমাদের সার্কিটে যে আমরা লোড লাইন পাচ্ছি, এই লোড লাইনটার জন্য তোমাদের যে আউটপুটের ইফেক্ট কি হবে সেটা এখন দেখবো, ঠিক আছে? তাহলে তোমরা এখন বলো যে আমরা এতক্ষণ যে ইকুয়েশন গুলো দেখলাম সেটা সলভ করে আমরা কিউ পয়েন্ট সেট করতে পারবো না? যে আমরা ফার্স্টে লোড লাইন কিভাবে ড্র করব, আর কিউ পয়েন্টের সেন্টারে সেট করার জন্য সার্কিটের যে প্যারামিটার সেট করতে হবে সেটার প্রসিডিউর বুঝলাম বা দেখলাম। ওকে, আমরা একই টাইপের জিনিস আরো দেখবো, তোমাদের আরো ক্লিয়ার হবে। তো এখন আমরা এখানে যেটা দেখতে যাচ্ছি যে এই যে লোড লাইন সেন্টারে সেট করলাম, এর ফলে আমার কারেন্ট আর ভোল্টেজের আউটপুট কারেন্ট আর ভোল্টেজে কি এফেক্ট হচ্ছে সেটা দেখতে যাচ্ছি। ওকে, তাহলে আমরা এই প্রসিডিউরটা অলরেডি একটু আগে দেখেছি, যেটা ফলো করে আমরা এইভাবে লোড লাইন ড্র করতে পারি। এখন লোড লাইন যদি ড্র করতে চাই, এটা ফার্স্ট কাজ হচ্ছে যে আমরা এরকম এর আউটপুটে দ্যাট মিন্স হচ্ছে এই অ্যাম্পলিফায়ারে যদি তুমি একটা ইনপুট সিগন্যাল দাও, তাহলে এর ভোল্টেজের কারেন্টের ওয়েভ শেপটা দেখতে কেমন হবে সেটা দেখতে যাচ্ছি। তাহলে যদি কিউ পয়েন্ট এখানে সেন্টার হয়, তাহলে আমরা এখান থেকে ড্র করার প্রসিডিউর দ্যাট মিন্স হচ্ছে, আমি যেহেতু খাতা কলমে ড্র করতে পারছি না বা বোর্ডে দেখাতে পারছি না, তা আমি এখানে স্টেপগুলি আলাদা স্লাইডে শো করেছি। কথা কি বোঝা যাচ্ছে? তো এখানে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে যে আমরা লোড লাইনের এই কিউ পয়েন্ট ম্যাক্স মিন পয়েন্ট গুলিকে এক্সটেনশন করবে হবে, ঠিক আছে? তাহলে দেখো তুমি এখানে বলো যে আমরা যদি এখানে একটা সিগন্যালকে অ্যাপ্লাই করি ইনপুটে, এই জায়গায় সাপোজ এইটার ম্যাক্সিমাম কোন পর্যন্ত দিলে আউটপুটে কোনো ডিস্টরশন হবে না? ভিসিসি স্যার আমরা ভিসিসি যদি পর্যন্ত স্যার। এখান থেকে একটা ইনপুট বেড়ে গিয়ে এরকম এর উপরে চলে যায় আর এখানেও জি নিচে স্যার। চলে যায়, তাহলে কি এটুক পোর্শন বাদ হয়ে যাবে না? জি হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ, তাহলে আমরা এর জন্য ম্যাক্স মিন আর সেন্টার পয়েন্ট থেকে এরকম এক্সটেনশন করব, ঠিক আছে? ফার্স্ট স্টেপ। ওকে, তাহলে আমাদের কাজ হচ্ছে, আমরা এখানে কিছু স্টেপ গুলো লেখা আছে, তোমরা পরে দেখতে পারো, আমি জাস্ট আমার ভাষায় বলে দিচ্ছি। যখন আমরা এক্সটেনশন করবো, এর পরের কাজ হচ্ছে আমরা এখানে সিগন্যাল অ্যাপ্লাই করব। যখনই সিগন্যাল অ্যাপ্লাই করবো, দেখো আমি এখানে ওরিয়েন্টেশন দিয়ে দিয়েছি যে সিগন্যালটার টাইম হচ্ছে লেফট থেকে রাইট, আর উপরের দিকে হচ্ছে তার পজিটিভ ম্যাগনিটিউড, ঠিক আছে? তা তুমি এরকম একটা ম্যাক্স রেঞ্জে সিগন্যাল দিলে এখানে কোনো ডিস্টরশন হবে না, বাট তুমি চাইলে এর থেকে কম অ্যাম্পলিটিউডের সিগন্যালও দিতে পারো, ঠিক আছে কি? যেহেতু আমরা ম্যাক্সিমাম এফিসিয়েন্সির জন্য বের করতে চাচ্ছি বা করি সবসময়, সেজন্য আমরা ম্যাক্স দিয়ে হিসাব করছি। তাহলে আমরা এক্সটেন্ড করার পর এরকম ইনপুট অ্যাপ্লাই করব। ইনপুট অ্যাপ্লাই করার পর আমরা আসলে এর ভোল্টেজ আর কারেন্টের কম্পোনেন্ট কি সেটা দেখতে যাচ্ছি। তা ফার্স্টে যদি আমরা কারেন্টের কম্পোনেন্ট দেখতে চাই, দেখো এই ম্যাক্স লাইনটাকে এই পয়েন্টে স্টার্ট হচ্ছে না, কানেক্ট করছে, আর এই পয়েন্টে এখানে কানেক্ট করছে লোড লাইনে। তো এই লোড লাইনে কারেন্টের ভ্যালু কত? এইটা মিনিমাম ভ্যালু। আর এই লোড লাইনে এখানকার ম্যাক্সিমাম কারেন্টের ভ্যালু কত? এটা। আর কিউ পয়েন্টে কারেন্টও এটা। আচ্ছা, আমরা এখানে লাইনটাকে এক্সটেন্ড করব কেন? দেখো তো এটা কিসের এক্সিস, ভোল্টেজ না কারেন্ট? কারেন্ট স্যার। আইসি কারেন্ট। আইসি কারেন্ট কি ইনপুটের সাথে রিলেটেড না আউটপুটের সাথে? আউটপুট স্যার। আউটপুট স্যার। আর আউটপুটের ভোল্টেজ কার সাথে রিলেটেড? ইনপুট। ইনপুটের সাথে।
আউটপুটের ভোল্টেজ স্যার ওই যে ভিসিই। ভিসিই সাথে রিলেটেড। আচ্ছা, জি স্যার। যেহেতু আমরা কারেন্টকে ড্র করছি আমরা এই জন্য এখানে এক্সটেন্ড করছি, ঠিক আছে? ওকে, তাহলে এক্সটেন্ড করার পরে দেখো, তাহলে আমরা এখন এখান থেকে কারেন্টটা ড্র করতে পারি। হ্যাঁ, তোমাদের মনে হবে যে কারেন্টটা এরকম কেন হলো? আচ্ছা, আমরা ওখানে ইকুয়েশন দেখেছিলাম না যে আইসি ইজ ইকুয়াল টু কি ছিল? বিটা স্যার বিটা আইবি। আইবি স্যার। আইবি। এইটা যদি ইনপুটের কারেন্ট হয় আর ইনপুটের সিগন্যালটা হয়, তাহলে ভোল্টেজ ধরে যদি ইনপুটের কারেন্টটা কি সেম একই রকমই হবে না? না ডিফারেন্ট হবে? স্যার বুঝি নাই স্যার। আমি যদি একটা সিগন্যালকে অ্যাপ্লাই করি কোন একটা, ওর মধ্যে তো ভোল্টেজ কারেন্ট দুইটাই থাকবে। জি স্যার। দুইটাই কি সেম ফেসে থাকবে না ডিফারেন্ট থাকবে? সেম ডিফারেন্ট ফেসে স্যার। ভোল্টেজ কারেন্ট ডিফারেন্ট ফেসে থাকবে? সেম ফেস স্যার। না, আমি যদি একটা সিগন্যাল কোথা থেকে একটা সোর্স থেকে সাপ্লাই নিচ্ছি, তাহলে ওখানকার যে আমি ভোল্টেজ হবে সেটা যে এসি সিগন্যাল হয়, তার কারেন্টটা কি সেম ফেস হবে না ডিফারেন্ট হবে? সেম স্যার। আচ্ছা, তাহলে এটাই তাহলে যদি সেম ইনপুট হিসেবে দাও, তাহলে এটা কি আইবি সেম ফেসে থাকবে না? জি স্যার। ইনপুট, তাহলে আইসি এর সাথে আমরা আইবি রিলেশন কি ছিল? আইসি ইজ ইকুয়াল টু বিটা আইবি। জি স্যার। তাহলে এখানে কি কোনো ফেজ শিফটের ইস্যু আসবে? না না স্যার। স্যার। তাহলে দেখো এই জন্য এটা সেম ফেজ। এখানে আমরা ডাইরেকশন দিয়ে দিয়েছি 0 থেকে টি, আর এখানে আছে কি আউটপুটের ম্যাগনিটিউড, যেহেতু আমরা দেখছি যে এখানে মিনিমাম এখানে ম্যাক্স। তাহলে আমরা এভাবে ড্র করতে চিন্তা করতে পারি, যেহেতু এখান থেকে স্টার্ট করছি, এটা কি ফার্স্ট পয়েন্ট, এটা এভাবে করে আমরা ড্র করে গেছি না? জি স্যার। তাহলে এটাও সেম ফেজেই হবে, যেহেতু আইবি আর আইসির মধ্যে কোনো ফেজ শিফট হচ্ছে না, শুধু বিটা টাইমস বাড়ছে। ক্লিয়ার ব্যাপারটা? জি স্যার। ওকে, তাহলে এইভাবে আমরা কারেন্টের কম্পোনেন্ট পেলাম এবং দেখলাম যে এই দুইটা সেম ফেজে আছে। তাহলে এখন আমরা ভোল্টেজও দেখতে যাচ্ছি। আমাদের পরে কাজ হবে ভোল্টেজের জন্য এই ম্যাক্স মিন পয়েন্ট গুলোকে এক্সটেনশন করব। দেখো খেয়াল করে, মিনিমাম পয়েন্টটা এখানে, এখানে ম্যাক্স পয়েন্ট, কারণ আমরা দেখতে পাচ্ছি যেখানে 0 ভোল্ট আর এখানে তোমার ভিসিসি তুমি সাপ্লাই দিচ্ছ। ওকে, তাহলে আমরা যদি এখন ভোল্টেজ ড্র করি, দেখো ভোল্টেজের হিসাবটা একটু উল্টা। আমরা টাইম কিন্তু ড্র করেছি দেখো উপরের দিকে, দ্যাট মিনস আমি এই পয়েন্ট থেকে স্টার্ট করছি, আর ম্যাগনিটিউডের ভ্যালু হচ্ছে এইদিকে, দ্যাট মিনস হচ্ছে এই পাশের দিকে। এখন এটা কি সেম ফেস মনে হচ্ছে না এটা ডিফারেন্ট ফেস মনে হচ্ছে? স্যার সেম। আচ্ছা, এখন আমি ব্যাখ্যা দিই। দেখো আমরা এই পয়েন্ট থেকে স্টার্ট করছি না? দেখো তো এখানে এটার জন্য স্টার্ট পয়েন্ট কোনটা? এখানে যদি 0 হয় তো এখান থেকে প্রথমে এটা 0 থেকে ম্যাক্স ভ্যালুতে গিয়েছিল, এটা কি ইনপুটের ম্যাক্স না? এটা যদি প্রথমে কোন ভ্যালুতে গিয়েছিল, এই ভ্যালু, এটা কি ভোল্টেজের ম্যাক্স না মিন? স্যার মিনিমাম স্যার এটা। মিনিমাম স্যার। মিনিমাম। এরপরে এটা কি করেছে, তার মিনিমাম ভ্যালুতে গিয়েছে। এটা দেখো তো কোন ভ্যালুতে গিয়েছে? ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম ভ্যালুতে গিয়েছে। তাহলে এটা সেম ফেজ না ডিফারেন্ট ফেজ? ডিফারেন্ট ফেস স্যার। ডিফারেন্ট। হ্যাঁ, কত ডিগ্রি ফেজ শিফট আছে এখানে লেখাই আছে 180 স্যার। যেহেতু ডাইরেক্টলি অপোজিট 180 ডিগ্রি। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে ক্লাস এ পাওয়ার অ্যাম্পলিফায়ারের আউটপুটে ভোল্টেজ যেটা থাকবে সেটা ইনপুটের সাথে 180 ডিগ্রি ফেজ শিফট হচ্ছে। এটা একটা কনক্লুশন, বোঝা যাচ্ছে? কেন এটা হচ্ছে সেটা ব্যাখ্যা দিতে গেলে আমরা আবার একটু ব্যাক করে আগে। দেখো তো আমাদের সার্কিটটা এরকম দেখা যাচ্ছে। জি স্যার। আমরা এখানে আউটপুট নিচ্ছিলাম কোত্থেকে, কালেক্টর থেকে না এমিটর থেকে? কালেক্টর থেকে স্যার। আচ্ছা, কালেক্টর থেকে। তো আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি এখানে ইনপুট দেই, কালেক্টর থেকে আমরা কখন আউটপুট হবে, এই বিজিটা যদি অফ থাকে, ধরো যখন অফ, তখন এই ভোল্টেজ থেকে কি কারেন্ট কোথায় যাবে? গ্রাউন্ডের দিকে যাবে না এই আউটপুট দিয়ে লোডের দিকে যাবে? বিজিটি অফ কখন হবে? যখন এখানে কোনো ইনপুটে কারেন্ট দিচ্ছ না। জি স্যার। মিনিমাম কারেন্ট। জি স্যার। এখানে যদি মিনিমাম কারেন্ট তো বিজিটি অফ আছে, তাহলে বিজিটি অফ হলে কি এই টার্মিনাল থেকে কানেক্টেড হবে না এটা ডিসকানেক্ট থাকবে? ডিসকানেক্ট ডিসকানেক্ট স্যার। ওপেন লোডে চলে যাবে স্যার। নোডে চলে যাবে। ভি নোডে চলে যাবে স্যার। ভি আউটপুট দিয়ে ম্যাক্সিমাম কারেন্ট যাবে না? জি স্যার। জি স্যার। তাহলে ইনপুট যখন মিন তখন আমরা আউটপুটে ম্যাক্সিমাম ভ্যালু পাচ্ছি, দ্যাট মিন্স আউটপুটে ভোল্টেজ ম্যাক্সিমাম পাচ্ছি, যেহেতু এখান থেকে কারেন্ট যাচ্ছে পুরোটা। এখন আমি ইনপুটে ভ্যালু যদি বাড়াতে ইনপুটে ম্যাক্সিমাম কারেন্ট দিয়ে দিলাম, অ্যাজ এ রেজাল্ট আউটপুটটা এখানে কি এটা পুরোটা স্যাচুরেশনে চলে গেল। স্যাচুরেশন মানে কি শর্টের মতো না? জি স্যার। তো এখানে শর্ট আর এখানে একটা লোড রেজিস্ট্যান্স আছে, কারেন্ট কোন দিক দিয়ে যাবে? লোড রেজিস্ট্যান্স দিয়ে না শর্ট দিয়ে?
স্যার শর্ট দিয়ে যাবে শর্ট হয়ে যাবে স্যার। আউটপুটে কত ভোল্টেজ পাবো? স্যার মিনিমাম স্যার। মিনিমাম স্যার। মিনিমাম, বুঝতে পেরেছি, মিনিমাম মানে একদম 10 to 0 এরকম কিছু তো না? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম যে ইনপুটে যদি ম্যাগনিটিউড বেশি দেই সাপ্লাই, তাহলে আউটপুট 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর ইনপুটে যদি কম দেই তাহলে আউটপুটে ম্যাক্সিমাম পাচ্ছিলাম। এর কারণ হচ্ছে যদি আমরা কোনো বেজিটির কালেক্টর থেকে আউটপুট নেই, তাহলে ইনপুট আর আউটপুটের মধ্যে যে ভোল্টেজ থাকবে তাদের মধ্যে 180 ডিগ্রি ফেজ শিফট হবে। জি স্যার, বুঝতে পারছি। তাহলে সবাই বুঝতে পেরেছো? ক্লিয়ার ইস্যুতে? জি জি স্যার। স্যার। দেখো আমরা Yes, কোথা sir. থেকে নিচ্ছিলাম? কালেক্টর থেকে। তা মনে রাখবো যে কালেক্টর থেকে আউটপুট নিলে ইনপুট ভোল্টেজ আর আউটপুট ভোল্টেজের মধ্যে একটা ফেজ শিফট আসবে, সেটার ভ্যালু হবে কত? সেটা 180 ডিগ্রি। 180 ডিগ্রি। হ্যাঁ বলো, আরেকটা কি বলছিলা? স্যার একবার একটু বুঝাই দিলে ভালো হতো। আরেকবার বুঝিয়ে দিলে ভালো হবে। ওকে, তাহলে এখানে ভালো করে দেখো যে আমরা এখানে এই বিজিটি, দ্যাট মিন্স হচ্ছে এই বিজিটি বেজ ইমিটর জাংশন থেকে বেশি ভোল্টেজ দিলে তো এখান থেকে কারেন্ট ফ্লো করবে নাকি? হ্যাঁ স্যার। তা আমরা যখন এখানে 0 ভোল্টেজ দিলাম, ধরো এখান থেকে কোনো কারেন্ট ফ্লো করবে না। বিজিটি কি মোডে থাকবে? অ্যাক্টিভ, স্যাচুরেশন, কাট অফ, কোনটা থাকবে? স্যাচুরেশন মোডে। স্যাচুরেশনে চলে যাবে, কারেন্ট ফ্লো করছে না। কাট অফ। কাট অফ মিন্স হচ্ছে অফ, আর স্যাচুরেশন মিন্স হচ্ছে একদম ফুললি অন এরকম। তাহলে কাট অফ করছো, তার মানে এখান থেকে কাট অফ মিন্স কি? এখানে ডিসকানেক্ট, বোঝা যাচ্ছে? মানে এখান থেকে এখানে কোনো কারেন্ট ফ্লো করছে না, তার মানে এটা ওপেন সার্কিট। তাহলে এখন বলো এই জায়গার যে ভোল্টেজ, এই ভোল্টেজটা কি এর জন্য যে কারেন্ট ফ্লো করবে, সে কি এই দিক দিয়ে কোনো কারেন্ট ফ্লো করতে পারবে এই ডাইরেকশনে? শোনা যাচ্ছে না? না স্যার। কারেন্ট ফ্লো করবে না। তাহলে পুরোটা কারেন্ট যদি এদিক দিয়ে যায়, তার মানে কি এর যা ভোল্টেজ, পুরোটা ভোল্টেজ লোডের অ্যাক্রস আসবে না এখানে, যদি লোড লাগাও এখানে? জি স্যার। বুঝতে পেরেছি? তার মানে এখানে যখন কোনো ইনপুট নেই তখন এখানে ম্যাক্সিমাম ভোল্টেজ, আর এখানে যদি ম্যাক্সিমাম ইনপুট দাও তাহলে এখান থেকে কি হবে? অনেক বেশি কারেন্ট ফ্লো করছে, তো বিজিটি কি সে চলে যাবে স্যাচুরেশনে। স্যাচুরেশন মানে এটা শর্টের মতো কাজ করবে। তাহলে দেখো এক জায়গায় ধরো তুমি একটা 1 কে রেজিস্ট্যান্স দিয়ে রেখেছো, আর আরেক জায়গায় ধরো 10 ওহম রেজিস্ট্যান্স, কারেন্ট কোথা থেকে ফ্লো করবে? 10 ম্যাক্সিমাম কারেন্ট 10 ওহম দিয়ে চলে যাবে, এখান থেকে খুবই অল্প কারেন্ট যাবে। তার মানে এখানে ভোল্টেজও অনেক কম হবে। তার মানে দেখা যাচ্ছে যে ইনপুটে অনেক বেশি ভোল্টেজ দিলে আউটপুটে ভোল্টেজ কমে যাচ্ছে, কারণ আমরা যদি কালেক্টর থেকে আউটপুট নেই তাহলে ইনপুট আর আউটপুটের মধ্যে এরকম একটা 180 ডিগ্রি ফেজ শিফট। বাট তোমরা যদি কালেক্টর থেকে না নিয়ে আবার এখানকার এমিটর থেকে নিতে, তাহলে আবার ইনপুট আউটপুট সেম ফেজে হতো। বুঝতে পেরেছি? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। তাহলে তোমাদের কাজ হবে, তোমাদের যদি বলা হয় যে ক্লাস এ পাওয়ার অ্যাম্পলিফায়ার কিভাবে তার কিউ পয়েন্ট সেট করা যায় এবং তার লোড লাইন কিভাবে ড্র করা যায়, এটা হচ্ছে তার কমপ্লিট লোড লাইন। বাট মনে রেখো এটা কি লোড লাইন লেখা আছে, দেখা যাচ্ছে? ডিসি লোড লাইন। হ্যাঁ, ডিসি লোড লাইন ড্র করো, তাহলে এইভাবে স্টেপ বাই স্টেপ ড্র করা যাবে? ইয়েস স্যার। ওকে, তো নরমালি বইতে শুধু এইটুক ছবি আঁকা থাকে, তা আমি স্টেপ গুলি স্লাইডে দিয়ে দিব তোমাদের, তোমরা যাতে এটা দেখে বুঝতে পারো, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এইটার তো আমরা এইভাবে লোড লাইন থেকে দেখছি। তো এখন আসলে কম্পোনেন্ট হিসেবে দেখি যে এটা যদি ইনপুটে সাপ্লাই দাও তাহলে আমরা আউটপুটে এরকম একটা কারেন্ট পাচ্ছি আর এরকম একটা ভোল্টেজ পাচ্ছি। আচ্ছা, এই ভ্যালুটা কোথা থেকে আঁকছি? এখান থেকেই দেখে আঁকছি। দেখো তো এখানে কারেন্টের মিনিমাম ভ্যালু কত ভোল্টেজের? 0 স্যার। 0। আর এখানে ভিসিসি, এখানেও আইসি মিন, আইসি ম্যাক্স। তো এটাই এখানে ড্র করা হয়েছে, এবং খেয়াল করে দেখো এর সেন্টার ভ্যালুটা 0-তে ছিল, বা এটা কিন্তু একটা অফসেট আছে না এখানে? জি স্যার। এখন এটা কি এসি সিগন্যাল? তাহলে এর তো নেগেটিভ পোরশন নাই। স্যার ডিসি হয়ে গেছে না? স্যার আমরা ডিসি দিলাম যে স্যার। হ্যাঁ, এখন কথা হচ্ছে তাহলে আমরা যদি চাই, মানে আমি এখানে এটা দেওয়ার মেন উদ্দেশ্যই হচ্ছে যে একটা বিজিটি দিয়ে যদি তুমি অ্যাম্পলিফিকেশন করছো তাহলে পুরোটা রেঞ্জই ওখানে আনতে হবে, তো ওইভাবেই এসে সে অ্যাম্পলিফিকেশন হচ্ছে, ঠিক আছে? এখন তুমি যদি এটাকে অ্যাম্পলিফাইড থেকে ডিসি অফসেট থেকে বাদে ইউজ করতে চাও তাহলে কি অ্যারেঞ্জমেন্ট করা উচিত? স্যার আরেকবার একটু এই জায়গা থেকে এই পার্টটা স্যার বুঝতে পারিনি স্যার। এটা আমি তো বলছি যে এটা একটা এসি সিগন্যাল, একে অ্যাম্পলিফাই করছে,
জি স্যার। এখন একে অ্যাম্পলিফাই করতে গিয়ে আমি যেটা করলাম যে এরকম একটা রেজাল্ট পেয়ে গেছে। এখন এটা তো আর এসি নাই, বাট আমি তো চাচ্ছিলাম এসি সিগন্যালতে অ্যাম্পলিফাইড ভার্সন পেতে জি আউটপুট। স্যার। জি স্যার। এখন এইটা থেকে এই অফসেটটা যে ভ্যালু চলে দেখো, অফসেট মিন্স কি, একটা ফিক্স ডিসি ভ্যালু আছে না পুরোটা সিগন্যাল ধরে, এই যে জি জি স্যার। স্যার। জি স্যার। তার জি স্যার। বেস ভ্যালুটা 0 থেকে শিফট হয়ে এই যে আইসি কিউ আর বিসি কিউ পয়েন্টে চলে গেছে। এটাকে যদি বাদ দিতে চাই তাহলে কি করা উচিত? স্যার ক্যাপাসিটর ইউজ করা। হ্যাঁ, দ্যাট মিনস এইটা হচ্ছে আমার অ্যাম্পলিফায়ার তার পারফরমেন্স। এখন আমি যদি চাই যে না আমার এখন এই অফসেটটা দূর করে দিতে, তাহলে আমি এখানে যখন লোড রেজিস্ট্যান্স বসাবো তার সাথে একটা সিরিজে ক্যাপাসিটর দিয়ে দিব। এই ক্যাপাসিটরটার কাজ হবে ডিসি টাকে সে ব্লক করবে। দ্যাট মিনস তুমি যখন এই আউটপুটটা পাবে, এই ডিসি অফসেট থেকে সে বাদ দিয়ে দিবে, তুমি ফাইনালি আউটপুটে একটা অ্যাম্পলিফাইড শুধু এসি সিগন্যাল পাবে। ক্লিয়ার ব্যাপারটা? জি স্যার। তাহলে মোটামুটি বুঝতে পেরেছি এটা? ইয়েস স্যার। ওকে, তাহলে আমরা একটা কাজ করো, আমরা 2 মিনিট ব্রেক দিচ্ছি। তোমাদের কাজ হবে তোমরা একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। অ্যাটেন্ডেন্স দিতে পারছো তোমরা? জি স্যার। ওকে, আচ্ছা, তোমাদের মধ্যে প্রতিদিনই দেখা যাচ্ছে অনেকে যারা ক্লাস শেষ হওয়ার আরো আধা ঘন্টা না 1 ঘন্টা পরে অ্যাটেন্ডেন্স দিচ্ছ। তা আমাদের বারবার বলেছি যে যে টাইমটা দিব ওর মধ্যেই দিতে হবে, ঠিক আছে? ম্যাক্সিমাম ক্লাস টাইম পর্যন্ত হয়তো বা কনসিডার করা যাবে, এরপরে যারা দিবে তাদের তো আসলে আর কিছু করার নেই, ঠিক আছে? এই ব্যাপারে তোমরা একটু সিনসিয়ার থেকো। ওকে, তাহলে আমরা আবার কন্টিনিউ করছি, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এখন দেখবো যে ক্লাস এ পাওয়ার অ্যাম্পলিফায়ারে এফিসিয়েন্সি কিভাবে বের করা যায়। তো এখানে এফিসিয়েন্সি বলতে বোঝা যাবে যে আমরা জানি কি যে এফিসিয়েন্সি মানে কি, তোমরা কি জানো? মানে আমরা এফিসিয়েন্সি কেন বের করি? স্যার এই এমপ্লিফায়ারটা স্যার কতটুকু ভালো মানে কাজ করে? দ্যাট মিন্স তার পারফরম্যান্স কেমন। পারফরম্যান্স। জি স্যার। এফিসিয়েন্সি বলতে আমরা নরমালি বুঝি যে অনেকটা গেইনের মতো, কি আউটপুট বা ইনপুট, জি স্যার। এরকম না? কিন্তু জি আমরা স্যার। এখানে পার্সেন্টেজে বের করব। আর এই পাওয়ার অ্যাম্পলিফায়ারের জন্য এফিসিয়েন্সি বলতে আমরা বলবো আউটপুট বাই ইনপুট, বাট ইনপুটটা যে আমরা ইনপুটে যে ভিএসি দিচ্ছিলাম সেটা না। আমার কথা কি বুঝতে পারছো? কারণ তুমি যে ইনপুট সিগন্যালটা দিবা সেটার তো আসলে, ধরো একটা অ্যাম্পলিফায়ার বানালাম, সেখানে হয়তোবা তুমি আমার ভয়েস দিয়ে অ্যাম্পলিফাই করতে পারো বা তোমার ভয়েস দিয়েও অ্যাম্পলিফাই করা যেতে পারে। সেটা কি তাহলে ওই ইনপুটের উপর ডিপেন্ড করবে? নিশ্চয়ই না। নাকি সার্কিটের ইন্টারনাল প্যারামিটারস এর উপর ডিপেন্ড করবে তার তার গেইন? ইন্টারনাল প্যারামিটারের উপর। তাহলে মানে এখানে আউটপুট বলতে আমরা বুঝবো ফাইনালি যে আউটপুট পাচ্ছি এসি, বাট ইনপুট বলতে বুঝবো যে তুমি যে ইনপুটে বায়াসিং বা ডিসি সাপ্লাই দিচ্ছিলা সেটাকে এখানে ইনপুট। ওই একদম ভিএসি যেটা, দ্যাট মিনস হচ্ছে, আমি আবার ব্যাক করে দেখাই তোমরা বুঝতে ক্লিয়ার হবে। এই যে সার্কিটে এইটা ইনপুট না, আমরা ফাইনালি যে আউটপুট পাচ্ছি ভোল্টেজ, দ্যাট মিনস আই কারেন্ট, মানে কারেন্ট এবং ভোল্টেজের যে ফাইনাল আউটপুট পাচ্ছি ওইটা হচ্ছে আউটপুট এসি। আর ডিসি দিয়ে তুমি যে বায়াসিং করছো সেটা হচ্ছে তার ইনপুট।
এটা ইনপুট না। ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, তাহলে আমরা এইটা হচ্ছে ফর্মুলা যে আউটপুট এসি পাওয়ার আর ইনপুট ডিসি পাওয়ার আমরা এখান থেকে বের করব। ওকে, তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আমাদের এই দুইটা ভ্যালুকে আলাদা করে বের করে নিতে হবে। আমরা যদি ইনপুট ডিসি বের করি, তাই ইনপুট ডিসি মানে হচ্ছে আমরা জানি কি পাওয়ার মিস হচ্ছে ভোল্টেজ আর কারেন্টের মাল্টিপ্লিকেশন। তা ভোল্টেজ তো ডিসি নিতে হবে, কারেন্টটাও ডিসি নিতে হবে। এখন ডিসি বলতে আমরা বোঝা যাচ্ছে যে তুমি এখন যখন সার্কিটটা বানাচ্ছিলাম, আবার ব্যাক করছি বারবার তোমাদের বোঝার সুবিধার্থে, এই যে সার্কিটটা এখানে সাপ্লাই ভোল্টেজ কত দিচ্ছিল ডিসি? স্যার ভিসিসি। এটা ফিক্সড না ভ্যারিয়েবল? ফিক্সড স্যার। এটা ফিক্সড, তার মানে এই সার্কিটে ডিসি তে ফিক্সড। এই জন্য আমরা ভিডিসি তে সবসময় ভিসিসি হবে যত তুমি দিচ্ছ। বাট এই ভিডিসি তে দেওয়ার ফলে আমাদের কতটুকু কারেন্ট আসলে লোড লাইনে অ্যাড হচ্ছে, মানে আউটপুটের সাথে অ্যাড হচ্ছে, সেটা আমাকে বের করতে হবে। সেটা হচ্ছে আসলে কি এভারেজ ডিসি কারেন্টটা। ঠিক আছে, তো খেয়াল করে দেখো তো, আমরা যদি এখানে কারেন্টের এফেক্টে দেখি আউটপুটে ওয়েভ শেপ, এখানে যদি এই যে সিগন্যালটা এটা একটা এসি সিগন্যাল, দেখো তো আমি যদি এটার এভারেজ বের করি, এভারেজ কত? অর্ধেক স্যার। কারণ এটা তো তুমি একদম দেখছো সিমেট্রিক্যাল না, তাহলে সাইন ওয়েভ হোক বা সিমেট্রিক্যাল হলে অবশ্যই এটা হাফ হবে। তাহলে এটা ম্যাক্স, এটা মিন। তুমি চাইলে দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করেও বের করতে পারো, অথবা মাঝের ভ্যালু তো আমরা অলরেডি ডিফাইন এখানে দেওয়া আছে। ঠিক আছে, এটাকে আচ্ছা আমরা স্যার, এই জিনিসটাকে স্যার সার্কিট থেকে এক্সপ্লেইন করা যায় সামহাউ? এটা এই যে হাফ হচ্ছে যে ভোল্টেজটা, এটা সার্কিট থেকে আসলে আমরা লোড লাইন থেকে এক্সপ্লেইন করতে হবে, কারণ সার্কিট দেখে তুমি ডাইরেক্টলি বুঝতে পারবে না, কারণ এটা আউটপুট এবং ইনপুটের সাথে রিলেটেড। তো কারণ এইটা যে সেন্টারে সেট হয়েছে সেটা ডিপেন্ড করছে ইনপুটের উপরে বেস করে। আর আমরা যে এইটার ভ্যালুর সাথে বিটা টাইমস সাথে রিলেশন, বিটাতে আসলে কত সেটা তো আমরা বিজিটি টু বিজিটি ভ্যারি করবে। বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা মেন কথা আমাদের এই কার্ভটা দেখতে হবে। এই যে তার মানে তোমাকে যখন ক্যালকুলেশন করতে হবে, তোমাকে অবশ্যই এরকম একটা কিছু বা এরকম জিনিস আনার পরেই তুমি ক্যালকুলেশন করতে পারবে। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এর এভারেজ ভ্যালুটা হচ্ছে আইসিকিউ, দেখা যাচ্ছে? তাহলে আমরা আইসিকিউ যদি এখানে বসিয়ে দেই, আইসিকিউর একটা ভ্যালু ছিল ভিসিসি বাই 2RC, তাহলে এটা বসালে এটা হচ্ছে আমাদের এখানকার ইনপুট পাওয়ার। অবশ্যই মনে রাখতে হবে এটাকে বলতে হবে ডিসি ইনপুট পাওয়ার। ঠিক আছে, ওকে। অল্টারনেট ওয়েতে আমি দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে আমরা যখন এরকম কিছু বের করি, আমরা এটা ডিসি তে বের করছি গ্রাফ থেকে, আর ডিসি মানেই হচ্ছে এভারেজ। আমরা তোমরা উপরের এইটা অথবা এটা যে কোনো একটা মেথড ইউজ করলেই হলো। তো আমরা এভারেজ ভ্যালু মানে হচ্ছে আমরা এইভাবে ব্যবহার করি, বাট ভিসিসি তো এভারেজ হবে না। তুমি নিশ্চয়ই সাপ্লাই যেটা দিচ্ছ সোর্স হিসেবে ফিক্স ভ্যালু দিছে, সেটা তো এভারেজ ভ্যালু ওইটাই হবে। ঠিক আছে, তো এটা ভিসিসি, আর আই এভারেজটা হচ্ছে ম্যাক্সিমাম আর মিনিমামের হাফ। ওখানকার ম্যাক্স ছিল কি আইসি ম্যাক্স আর আইসি মিন ছিল, দুটাকে যোগ করে হাফ করবা। করার পরে ওই জায়গার যদি কোঅর্ডিনেট গুলো তুমি বসিয়ে দাও, তুমি যদি কার্ভ থেকে দেখো এই জায়গায় কোঅর্ডিনেট গুলো কিন্তু আমি জানি যে আইসি ম্যাক্স মানে এটা, আইসি মিন মানে এটা। দেন তুমি চাইলে ওই ভ্যালু বসিয়ে আনলেও দেখবে একই ইকুয়েশনই আসবে। তোমাদের যেটা সুবিধা দুইটাই ফলো করো। আমি দুইটাই দিয়ে দিয়েছি কারণ বইতে কিছু ম্যাথ আছে, সবগুলি ম্যাথ আমরা এখানে ওই রিলেটেড ডিসকাস করতে পারবো না। তোমরা এই ইকুয়েশন গুলো হেল্প নিয়ে ওই ম্যাথ গুলি সলভ করতে পারবে। ওকে, তাহলে এটা নিশ্চয়ই বুঝতে পেরেছি। স্যার এগুলো স্যার কোন বই থেকে স্যার মানে এগুলি আমরা পড়বো হচ্ছে বয়েল স্টেডের বই থেকে। বয়েল স্টেডের বইতে যে পাওয়ার অ্যাম্পলিফায়ার চ্যাপ্টার আছে ওখান থেকে। ঠিক আছে, আমি বইয়ের কিছু সফট কপি তোমাদের ক্লাসরুমে দিয়ে দিয়েছি, আমার মনে ওখান থেকেও তোমরা দেখতে পারো। ইনপুট পাওয়ার ক্লিয়ার? এই বইটা ছিল ওই বইটা থেকেই করব? বুঝতে পেরেছি। আগে যে বই ছিল তোমার? জি স্যার, মানে 1-1 এ স্যার ইন্ট্রোডাকশন, 1-1 না 2-1 এ ছিল যেটা, ওইটা থেকে দেখতে পারবা। 1-1 এর বইতে হচ্ছে ওইটা ডিসি সার্কিট, এটা ইলেকট্রনিক্স এর জন্য বয়েল স্টেডের একটা বই আছে সেটা। ঠিক আছে, আমি এটা আমাদের গুগল ক্লাসরুমে এটা একটা ভালো সফট কপিও দিয়ে দিয়েছি। ঠিক আছে, ওখান থেকেও দেখতে পারো। আচ্ছা, তাহলে ইনপুট পাওয়ার ক্লিয়ার? জি স্যার। এই দুইটাতে আমরা বের করব। এখন আসি আউটপুট পাওয়ার। আচ্ছা, আমাদের আউটপুটতে কি ছিল, এসি না ডিসি ছিল? এসি স্যার। এই যে আমরা ওয়েভ শেপ থেকে দেখতে পাচ্ছি এটা কি এসি।
আচ্ছা, এখন তুমি এফিসিয়েন্সি বের করতে চাচ্ছ এই ফর্মুলায়, একটা এসি তে আর একটা ডিসি তে, এভাবে কি আমি ক্যালকুলেশন করতে পারবো? না স্যার। হ্যাঁ, এই জন্য আমরা এসি থেকে কি করতে হবে, আরএমএস এ নিতে হবে। যখনই আমরা এসি পাওয়ার বার করবো তখন আমরা বলবো ভি আরএমএস, আই আরএমএস, ঠিক আছে? আর ভি তে কি ছিল, ভিসিই আরএমএস, তারপর আইসি আরএমএস। এখন সবাই নিশ্চয়ই আরএমএস ভ্যালু বের করার ফর্মুলা জানো। বাই আরএমএস রুট মানে কি? ডিভাইডেড বাই রুট 2। হ্যাঁ, দ্যাট মিন্স পিক ডিভাইডেড বাই √2 অথবা পিক টু পিক ডিভাইডেড বাই 2√2, ঠিক আছে? ওকে, তাহলে আমরা যদি ভিসি পিক বাই √2 করতে চাই, ভিসি পিক হচ্ছে আবার তোমার কি, তুমি যে এই কাজটা করার জন্য তোমাকে আসলে এই পয়েন্টে আসতে হবে। দেখো পিক ভ্যালুটা হচ্ছে কি, তুমি চাইলে এই এখান থেকে মেজার করতে পারো এই দুইটা পয়েন্ট নিয়ে, আবার এই দুইটা পয়েন্ট থেকে মেজার করতে পারো। কারেন্টের ক্ষেত্রে তুমি চাইলে এই দুইটা পয়েন্ট থেকে, এটাও পিক না, এখান থেকে এইটুকু ডিফারেন্স, অথবা এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিফারেন্স, তুমি যে কোনো পয়েন্ট নিয়ে পিক ভ্যালু বের করতে পারো, ঠিক আছে? সেটাই এখানে দেখানো আছে। তোমরা যদি ওইভাবে করতে চাও তাহলে ভিসিসি বাই ভিসিসি বাই 2 এভাবে করে বের করে আনলে এইরকম ভ্যালু আসবে। অথবা যদি পিক নিয়ে ঝামেলা হয় তাহলে তোমরা পিক টু পিকে চলে যেতে পারো, যেহেতু আমাদের কার্ভটা কি পুরোটা পিক টু পিক দেখা যাচ্ছে। তা পিক টু পিকের ফর্মুলা তোমরা অলরেডি জানি যে ম্যাক্স মিন কে 2√2 দিয়ে ভাগ করবো, এটা বসালেও দেখবা একই ভ্যালুই আসবে। তোমরা কি বুঝতে পেরেছো কি বলছি? স্যার এইগুলি আমি সবই দিয়ে দিব, পরে আরেকবার দেখে নিলে ক্লিয়ার হবে জাস্ট। তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা এসি পাওয়ার থেকে আরএমএস এ বের করব, তাহলে এটা আমাদের ফাইনাল ভ্যালু। তাহলে আমাদের এখন যদি এখানে বসিয়ে দিই তাহলে এটা এই ভ্যালুর জন্য আমরা যে ম্যাক্সিমাম গেইন পাবো, দেখো সেটা আসছে কত পার্সেন্ট? 25%। 25%। তাহলে আমরা বুঝতে পেরেছি যে ক্লাস এ পাওয়ার অ্যাম্পলিফায়ারের জন্য আমরা যে ভ্যালুই দেই ম্যাক্সিমাম এফিসিয়েন্সি কত আসবে? 25%। 25%। এখন তুমি যদি লোড লাইনে ফুল রেঞ্জ না নিয়ে কম নাও বা আরো নাও, সেক্ষেত্রে এফিসিয়েন্সি অবশ্যই কি হবে, এটা হবে না, আরো কম হবে, ঠিক আছে? আর আমরা যদি ডিজাইন করার সময় কিউ পয়েন্ট একদম সেন্টারে সেট না করে কিছু তো উপরে বা নিচে চলে যায়, তাহলে আমাদের লোড লাইনটা কি উপরে নিচে সিমেট্রিক্যাল হবে? হবে না। সেক্ষেত্রে তখনও আমাদের কি হবে, আমাদের ওই বলতে মানে ইস্যুটা হবে যে আমরা তখনও একই রকম ঝামেলায় পড়বো। দ্যাট মিনস আমাদের এফিসিয়েন্সি এর ম্যাক্সিমাম হবে না। দ্যাট মিনস আমরা যদি আবার একটু ব্যাক করি, আমাদের লোড লাইনটা এখানে না হয় যদি একটু উপরে বা নিচে চলে আসে, তাহলে কি উপর বা নিচের কিছুটা লোড লাইনের কিছুটা অংশ বাদ চলে যাবে না, যদি আমি ফুল ডিস্টরশন ফ্রি ওয়েভ চাই? ঠিক আছে, বুঝতে পারছো আমার কথা? স্যার এটা একটু আরেকবার বলবেন? ধরো এটা মাঝে, এই জন্যই তো তুমি এখানে যদি একটা সিগন্যালের পজিটিভ দিকে পিক যা নিবা, নেগেটিভ দিকে পিক সেম হবে না যদি সেন্টারে হয়। ইয়েস আর স্যার। সেন্টার থেকে কিছু তো উপরে দিলাম, তাহলে আমাদের এই দাগটা কি কিছু তো উপরে উঠে গেল না এখানে? এখন তুমি যদি এখান থেকে ড্র করার চেষ্টা করো, দেখি আমি ড্র করা যায় কিনা। ধরো এই দাগটা আমি এখান থেকে এখানে এখানে নিয়ে গেলাম, ঠিক আছে? তাহলে আমাদের এখন ইনপুটের এই বেসটা কি এখানে হবে না উপর থেকে স্টার্ট হবে? এখান থেকে স্টার্ট হবে না? স্যার উপর থেকে স্টার্ট হ্যাঁ, হবে। তো এখান থেকে যদি স্টার্ট হবে, দেখো এইটুকের পিক যতটুকু হবে এখানকার পিক হবে কি এরকম কিছু একটা হবে না? তো এতটুকু পোর্শন কি আর ইউজেবল থাকবে? ও স্যার। আচ্ছা, বুঝতে পেরেছো তো? আর যদি আমি কমিয়ে না দিয়ে পুরোটাই নিতাম নেগেটিভে, তাহলে উপরেও কি হতো, এরকম আরো বাড়তি চলে আসতো না? তখন এইটুক কি লোড লাইনের মধ্যে পড়তো না বাইরে চলে যেত? বাইরে চলে যেত। দ্যাট মিনস আমি যদি কিউ পয়েন্টের উপরে বা যেখানে জায়গায় নাও, সেক্ষেত্রে আমার কি পজিটিভ নেগেটিভ পালসের ম্যাগনিটিউড ডিফারেন্ট হয়ে যাবে, সেক্ষেত্রে আমি লোড লাইন পুরোটা ইউজ করতে পারবো না। আর যদি পুরোটা ইউজ করতে না গিয়ে আমি ম্যাক্সিমাম নিয়ে নিতে, সেক্ষেত্রে ডিস্টরশন চলে আসবে। বুঝতে পেরেছি? ইয়েস স্যার। ওকে, তাহলে মোটামুটি এইটুকু পর্যন্ত কি বুঝতে পেরেছি? তা আমরা আজকে হয়তো বা টাইম হবে না, আমরা এই নেক্সট টপিক এখানে শেষ করছি, নেক্সট দিন আমরা এটা থেকে স্টার্ট করব। তবে তোমাদের কোনো প্রবলেম আছে কিনা বলো তাহলে। স্যার আমাদের Attendance দিয়েছো পিডিএফটা সবাই? দিয়ে দিলে ভালো হতো। হ্যাঁ, পিডিএফ দিয়ে দিব, যে তোমার স্যার, যেমন আজকে পড়তে দেখলে পারতাম। কারেকশনও আছে, তাই আমি এই জন্যই দেইনি, কারণ বলতে বলতে আমি ধর আজকে লেকচার শেষ করে আমি এটা পিডিএফ দিয়ে দিব, ঠিক আছে? আর এটা আচ্ছা, পুরোটা ঠিক আছে। একটা নোট আছে, সেটাও দিয়ে দিব, কারণ মাঝে কিছু জায়গায় আরো কারেকশন আছে, সেগুলো আমি নিজে মনে নেই, এগুলো একটু করে দিতে হবে, কারণ হঠাৎ করে
আমরা তো নরমালি জানো যে স্লাইড এইভাবে রেডি করে পড়ে না, বোর্ডে করেই পড়িয়েছি, ঠিক আছে? সেই জন্য এগুলো রেডি করতে গেলে অনেক টাইপের ঝামেলা, আর এই সার্কিট এগুলো সব আমাকে নিজে করতে হচ্ছে। স্যার নোটটা দিলে হবে স্যার, হাতে লেখা নোট দিলে সমস্যা নেই। হাতে লেখা নোটও নাই আমার। আমার এখন আমি নরমালি পড়ালে আমি টপিক আমার সবই জানা আছে, আমি ওকে গিয়ে এমনি পড়াই ফেলি। আচ্ছা আমি তোমাদের নোট দিয়ে দিব একটা, তো এটা বুঝতে পেরেছি তো? স্যার হ্যাঁ বলো। স্যার এই ক্লাসগুলোর মধ্যে স্যার কস্ট ইফেক্টিভ কোনটা বেশি? কস্ট ইফেক্টিভ ক্লাস পাওয়ার অ্যাম্পলিফায়ার গুলোর মধ্যে জি স্যার, মানে ইনস্ট্রুমেন্ট জাতীয় এগুলোতে। ক্লাস এ, কারণ হচ্ছে এখানে তুমি শুধু বিজিটি দিয়ে হয়ে যাচ্ছে, একটা বিজিটি দিয়ে তুমি অ্যাম্পলিফিকেশন করতে পারছো। তো স্যার ক্লাস সি কি তাহলে স্যার সবচেয়ে বেশি ক্লাস সি তে যেটা হচ্ছে যে ক্লাস সি এর বেনিফিটস বা হচ্ছে এফিশিয়েন্সি বেশি, বাট প্রবলেম হচ্ছে সিলেক্টিভ। তুমি মনে করো ক্লাস এ একটা পাওয়ার সবচেয়ে অ্যাম্পলিফায়ার, বেশি ইউজ হয় কোনটা? এটা তো ডিপেন্ড করছে তোমার অ্যাপ্লিকেশনের উপর বেস করে। ও তুমি যদি চাও যে আমি একটা অ্যাম্পলিফায়ার আনলাম যেটা আমাকে কোনো টিউন করতে হবে না, আমার কথা কি বোঝা যাচ্ছে? আমি আসলাম কথা বললাম অ্যাম্পলিফিকেশন করছে, তুমি এসে বললা তোমার ফ্রিকোয়েন্সি ডিফারেন্ট, সেটা অ্যাম্পলিফিকেশন হচ্ছে। আমি এখন একটা অন্য টাইপের সিগন্যাল, ধরো আমি একটা রেডিও সিগন্যাল দিলাম, সেটা অ্যাম্পলিফাই করে দিচ্ছি। একটা টিভির থেকে আমি যদি একটা ক্যাবেল লাইন এনে সেটাকে অ্যাম্পলিফাই করছি। দ্যাট মিনস আমি যদি সব ফ্রিকোয়েন্সিতে অ্যাম্পলিফিকেশন করতে চাই তাহলে ক্লাস এ বি এই টাইপের অ্যাম্পলিফায়ার গুলো ইউজ করবো। কিন্তু আমি যদি চাই যে না, আমি সব ফ্রিকোয়েন্সি অ্যাম্পলিফাই চাচ্ছি না, ধরো আমি যদি চাচ্ছি যে টিভিতে যখন আমি সিগন্যাল দেখবো, আমরা জানি যে আমাদের ডিশের ক্যাবেল দিয়ে কি একটা লাইন আসে না অনেক লাইন আসে? অনেকগুলো স্যার। অনেকগুলো যে আসে না? আচ্ছা, তাহলে আমি যদি সবগুলি সিগন্যালকে অ্যাম্পলিফাই করি সেটা কি আমার দরকার আছে? না আমি যে ফ্রিকোয়েন্সিটা শুধু দেখবো ওইটাকে অ্যাম্পলিফাই করবো? যেটা দেখবো সেটা। আচ্ছা, তা ক্লাস এর সুবিধা কি বললাম, সব হচ্ছে, কিন্তু এমন হয় যদি ধরো আমি কথা বলছি বা কোনো একটা সিগন্যালকে পাঠাচ্ছি, সাথে কি নয়েজ চলে আসবে না? ক্লাস জি এ স্যার। কিন্তু নয়েজকে অ্যাম্পলিফাই করে দিবে, কিন্তু ক্লাস সি যদি করো তার সময় যে ফ্রিকোয়েন্সিকে সিলেক্ট করো শুধু ওইটাই অ্যাম্পলিফাই হবে, আদার ফ্রিকোয়েন্সি গুলো অ্যাম্পলিফাই হবে না। স্যার অ্যাম্পলিফাই করলে নয়েজটা কেন আসে স্যার? অ্যাম্পলিফাই করলে না, চ্যানেল বা ইয়েতে যে কোনো জায়গায় নয়েজ থাকে, তবে অ্যাম্পলিফাই করলে যেটা হবে সিগন্যালের সাথে নয়েজটাও নিজেও অ্যাম্পলিফাই হয়ে যাবে, সেটা বলছি। আমাদের ক্লাস আছে এরপরে আর? জি স্যার, এখনই একটা আছে। ওকে ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম।